কি জানো, আজকে আমার একটা ভাই কল করেছিল আমাকে। কল করে বললো, ভাই কি করস? আমি তো ভাই বললাম কিচ্ছু না, ঘুমাই রয়েছি। তো বললো ভাই দুপুর টাইমে কল করেছিল। তাই বললাম তুমি কি করো ভাই? সেই আমাকে বললো ভাই তুই কিচ্ছু না, তো এমনি তো বয়ে রয়েছি। তো আমি ঠিক আছে বললাম। ভাইয়া বললো, আমাকে বললো ভাই কি এত দুঃখের দুঃখের ভিডিও টিডিও বানাস, কি দুঃখের স্টোরি লাগাচ্ছ কি? আমি তো কিছু বুঝলাম, তুই সেকা টেকা খাইছিস নাকি? আমি ভাইকে বললাম ভাই সেকা টেকা তো খাই নাই, এরকম ভিডিও বেশি আমার ভাল লাগে তাই জন্য বানাই। ভাই তো বললো এরকম সেকা টেকা না খাই তো এরকম ভিডিও বানানোর কোনো কথাও নাই, সেকা টেকা খাইছস? আমি ভাইকে বললাম ভাই সেকা টেকা তো খাই নাই। আর পুরো লজ্জায় বললাম না ভাই নাই বললে তো, ভাইকে বলে দিলাম খুলে শুনলে, ভাই বলে দিলাম সেটা তো খাইছি ভাই, আজকে নয়, নতুন করে নয়, পুরানো। তাই জন্য পুরান কথা মনে পড়ে বেশি, নতুন কথা তো মনে পড়ে না, পুরান কথা বেশি মনে পড়ে, তাই জন্য বানাই বেশি। বললাম ভাইকে বললাম ভাই তো শুনবি না আমার ঘটনা লাইফের ঘটনা? ভাই বললো বল শুনি তোর ঘটনা। ভাইকে বললাম আমার লাইফের ঘটনা। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আমার সঙ্গে কথা বলেছিল ভাই, প্রায়। আমরা ভাইয়ের সঙ্গে কথা বললাম, ভাই কি জানোস তোর লাইফের ঘটনা শুনবি? ভাই বললো শোনা, তোর লাইফের ঘটনা। ভাইকে আমি বললাম তারিখকে তো আমি অনেক ভালোবাসতাম, তাই আমাকে কতটুকু ভালোবাসতাম তো জানতাম না সঠিক। তারপরেও গেছিল ঘুরা নিতে এক জায়গায়, তাই আমিও গেছিলাম একদিকে ওইখানে এক জায়গা ঘুরা নিতে। এই জায়গা তো দেখা হয়েছিল তার সঙ্গে। তারপরে তাই আমাকে তাইকে আমি বুধবার করলাম, কেন যাই না, তাই কোন জিনিসটা দেখে আমি প্রেমে পড়েছিলাম। চেহারা না, মন না, চোখ না, কি দেখে আমি যে প্রেমে পড়েছিলাম আমি নিজেও জানি না। তাইকে আমি পরে লজ্জা লজ্জা করে আমি একবার জিজ্ঞাসলাম তাকে, তোমার সব কথা বলা যাবে? সে আমাকে বললো, প্রথম বললো দাদা আমি ভাবি চিনতে তোমাকে বলছি। আমি বললাম ঠিক আছে, তোমার কাছে সময় আছে, বললে বলতে পারবো। তাই আমাকে রাত্রে কথা বললো, রাত্রে আমাকে বললো তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু আমার তো পার্সোনাল মোবাইল টোবাইল নাই, তার জন্য তোমার সঙ্গে আমি এই টাইম কথা বলতে পারবো না। টাইম আস্তে আস্তে আমি তোমার সঙ্গে যদি দেখা হয় যদি কথা বলবো, তুমি আমার লাগে অপেক্ষা করিও, এটুকু বলেছিল তাই আমাকে। তাই আমি তাই এই জন্য আমি অপেক্ষা করেছিলাম, প্রায় 5-6 মাস অপেক্ষা করেছিলাম। তার সঙ্গে মাঝে মাঝে দেখা হতো আঁকতা আঁকতা। তারপর আমিও খুব চেষ্টা করতাম তার সঙ্গে দেখা করার জন্য, খুব আফসোস করতাম তার সঙ্গে দেখা করার জন্য। মাসখানেক 15-20 দিন পর একদিন দেখা হতো। আমি তাই তাই আমাকে বলছিল যে তুমি আমার জন্য 5-6 মাস অপেক্ষা করো। তাই জন্য আমি 5-6 মাস অপেক্ষা করেছিলাম। তার জন্য আমি একটা মেয়ের দিকে মানে চাইতাম না। আমি রাস্তা দিয়ে গেলে যদি কোনো মেয়ে যদি আমার দিকে চাইতো, আমি নিচের দিকে করে আমি যেতাম। তারপরেও তাইকে আমি জান থেকে বেশি ভালোবেসেছিলাম, আমার জান থেকে বেশি। তারপরেও তাই আমার এই ভালোবাসাটা বুঝবো না। তারপর হঠাৎ করে 1-2 মাস আগে বলেছিল আমাকে, তাই বলে নিয়ে অন্য কেউ দিয়ে বলেছিল আমাকে, তাই তোমার সঙ্গে কথা বলবে না? তাই আমাকে বললো তোমার সঙ্গে আমি কথা বলবো না, তুমি মনে খারাপ টারাপ নিও না। আমি তাইকে বললাম, উত্তর দিলাম তুমি আমাকে বললে তুমি আমার সঙ্গে অপেক্ষা করো, তোমার সঙ্গে আমি কথা বলবো বলেছিল। তাই বলেছিল আমি পার্সোনাল মোবাইল কিনলে তোমারও সবার আগে কল করবে। আমি বললাম ঠিক আছে কল করি। আমি তার জন্য অপেক্ষা করতাম, আমার মোবাইল এনি টাইম আমার হাতে রাখতো, আমি কোন সময় কল আসবে কলের অপেক্ষায় থাকতাম। প্রায় দিন 24 ঘন্টা আমি কলের অপেক্ষায় থাকতাম। তাই জন্য তাই কোনো কন্ট্রোল করিনি। 5 মাস পরে তাই আমাকে বললো তোমার সঙ্গে আমি কথা বলবো না, আর আমার ফ্যামিলিতে ঝামেলা হয়েছে, এরকম বাহানা দেয়, অজুহাত দেয় আমাকে। তারপর আমি তাইকে বললাম তুমি
এটা কি ঠিক করলে আমার সঙ্গে একটা ছেলে জীবন নষ্ট করে? বিভিন্ন রকমের মাত বললাম তাইকে আমি। তারপর তাই আমাকে বললো খারাপ টারাপ পাইও না, ওরকম বললো খারাপ টারাপ পাইও না। তারপরে আমি তোমার সঙ্গে একটা কথা বলতে পারবো, আমি কই বলো ডং টং, আমি মনে হচ্ছে মনে হয় কোনো ডং টং করবে, তাই জন্য আমি সিরিয়াস কোনো নেই নি। তারপর তাই আমাকে বললো যেমন আমি তো তোমার সঙ্গে কথা বলবো না, আমার ফ্যামিলিতে আমার মা বাবা জেনে গেছে, তাই আমার মা আমাকে মারছে, বাবা আমাকে গাল দিচ্ছে, মোবাইল আমি পাই না, তাই তোমার জন্য আরেকজনের মোবাইল দিয়ে আমি কল করলাম তোমাকে এই কথা বলার জন্য। তারপরে তুমি খারাপ পাবে ওর জন্য বললো, বিভিন্ন রকমের নাচ বললো আমাকে। আমি বললাম তুমি কি এটা ঠিক করলে, মানে ঠিক করলে? তাই মানে আমাকে আমি যতটুকু ভালোবাসতাম তাইকে কি বলবো, কি করে বুঝাতে পারবো তোমাকে, আমি তো বুঝতে পারিনি। আমার জানলে বেশি অতটুকু মায়ের কথা, তাই যতটুকু মানে ভালোবাসতাম, জানলেও অতটুকু বেশি ভালোবাসতাম। তারপরে তাই আমাকে বললো, তাই আমাকে 10-15 মিনিট বললো, তার দিকে কথা কওয়ার আমার সঙ্গে বেশি ইচ্ছা টিচ্ছা নাই, মানে কথা কওয়ার একটা মানুষের কাছে ইয়েও থাকে, আমি মানে কথা বলতে হলে তো একটু ইচ্ছা থাকা, ইচ্ছা টিচ্ছা নাই কথা বলার। তাই জন্য আমার তো তাই জন্য এই কথা সময় কইছে তো ইচ্ছে আমার উপরে আকাশ ভাঙা পড়েছে। তবে আমি মনে 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 বুঝছিলাম একজনকে মানুষকে কি জোর করে ধরে রাখা যায়, জোর করে তো ধরে রাখা যায় না, একজনের তো কথা বলার যদি ইচ্ছা থাকে না সে তো দূর করে ধরে রাখা যায় না। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তোমার যদি কল করার ইচ্ছা হয় তো আমাকে কল করিও, আমি ধরবো, তো তোমাকে তোমার সৌন্দর্য দেখে আমি ভালোবাসি, তুই না তোমার কথাবার্তা দেখে আমি ভালোবেসেছিলাম, তাই তুমি যে সময় আসবে এই সময় আমার কাছে পাবে, তোমার জন্য ইয়ে রাখবো, অপেক্ষা থাকবো, আমি বলেছিলাম তাই। তাই বললো তুমি অপেক্ষা করিও না, অতটুকু বললে বললো আমাকে, আমি তো আর কিছু বললাম না। তারপরে তাই আমাকে বললো, তারপরেও তাই আমার অতিরিক্ত কথা বলেছিল, তুমি তাই আমাকে কসমে কেটেছিল, উপরওয়ালার কসম কেটেছিল তোমার সঙ্গেও থাকবো, তুমি অপেক্ষা করো এতদিনও, আর বেশি কিছু বলবো না, কেন এত বলবো তো ইয়ে হবে, তার জন্য আমি দিন রাত এক করে লড়াই করেছিলাম, তার জন্য অতটুক ভালোবাসতাম তাই কেন, কিন্তু তাই আমার ভালোবাসাটা বুঝলো না, মনে করলো এটা পুতুল খেলা, তাই আমাকে মনে করলো পুতুল খেলা। তারপরে আমি বললাম তাইকে, বললাম বিভিন্ন রকমের কথাবার্তা বললাম। তারপরে তাই আমাকে কথা বললে ফোন কেটে দিল, এই কথা বলুন, ফোন আমার কেটে দিল। কেটে দেওয়ার পর আমি যেদিন আমি এখানে গিয়েছিলাম বেড়ানিতে, আমাকে এই কথা যেদিন বলেছিল সেদিন আমি আর বেড়ানিতে গেছিলাম, এদিনও গেছিলাম সকালে, তাই ধরো ফোন করেছিল, দুপুর টাইমে ফোন করেছিল। তারপরে আমি এখান থেকে বেড়ানি যে সকালে গেছি, দুপুর টাইমে আমি আর বিকালে এখান থেকে রিটার্ন করে গেছি, মানে চলে এসেছি বাড়িতে। তারপরে কি বলবো, সারা রাত আমি ঘুমাইনি গায়ের জন্য, তাই এই কথাটা যে আমি বলতে পারলো, তাই জন্য আমি সারা রাত ঘুমাইতে পারিনি, ঘুমাইনি কেন জানো, চোখের অশ্রু সারা রাত পড়ছে, তাই কথা ভেবে ভেবে এই কথা কেমনে বলতে পারলো তাই আমাকে। তারপরে তাই কথা ভাবতে ভাবতে আমার সে 4টা-5টার দিকে ঘুম লেগেছিল, সারা রাতও পায়ে হসাচ্ছিলাম, আর হঠাৎ করে ঘুম থেকে উঠলো। সেদিন আমি বাড়িতে ঘুমাইনি, সেদিন আমি বন্ধুদের বাড়িতে ঘুমাইছিলাম, কেন বাড়িতে ঘুমালে মা তারা বুঝবে, ভাই বুঝবে, ভাইও বলবে কি হয়েছে রে ভাই, তোর বিভিন্ন রকমের কথা বলবে। আমি বলিনি, আমি মাকে বলি মা আমার বন্ধুদের বাড়িতে একটু চলে যাচ্ছি আজকে, বন্ধুদের নিমন্ত্রণ করলো এরকম এরকম যেতে, তারা বাড়িতে মিলে দিয়ে নাই, আমি ওরকম বাহানা উজুর দিলাম মাকে বাবাকে ভাইকে।
অজুহাত দিয়ে চলে গেলাম বন্ধুদের বাড়িতে। বন্ধু আমাকে বন্ধু আমাকে খুলে খুলে বললো, বন্ধু তো কি হয়েছে? আমি বললাম, বন্ধু দেখবার মতো নয় বন্ধু, তুই তো এই বন্ধুটা আমার জানতো, তাই আমাকে রিলেশন করছিল, রিলেশনও নাই তাই আমাকে রিলেশন, তারপরে তাই আমাকে বলছিল তুমি আমার সঙ্গে অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে রিলেশন করো। 5 মাস প্রায় তাই আমি অপেক্ষা করেছিলাম। তাই আমার সঙ্গে আজকে আমাকে ফোন করে বলে তোমার সঙ্গে তো কথা বলতে পারবো না, তাই আমার বাড়িতে ওলা ওলা অজুহাত দেখালো। বন্ধুকে খুলে বললাম, বন্ধু বুঝলো। সেই বন্ধু সারা রাত আমার জন্য আমাকে জাগিয়ে আমার সঙ্গে জাগিয়ে হাসি খুশি করলো আমাকে, মানে তাকে ভুলার জন্য বহুত চেষ্টা করেছিল বন্ধু আমাকে। তারপরে বন্ধু আমি যেমন তার কথা বলতে পারিনি, যতই হাসি খুশি করি তার কথাও খালি মনে পড়ে। এবার আমি বললাম, আমার মনে মনে ভাবলাম, কেন একটা মেয়ের জন্য আছে জীবন নষ্ট হবে? কেন নষ্ট করবো আমার জীবন একটা মেয়ের জন্য? তো ভদ্র ছিলাম আগে, কিন্তু একটা মেয়ের কারণে আমি খুব নষ্ট ছিলাম। নেশা টেশা আগে করতাম না, মেয়ের কারণে বহুত নেশা টেশা করেছিলাম। ফ্লেক এটা খাইতাম, পান টান সাদা টাদা খাইতাম, মোটর খাইতাম। তাই মেয়ের জন্য আমি বহুত নষ্ট হয়েছিলাম। পরে একটা মন শান্তি দিলাম ভাই, নষ্ট হলে তো আমিও হবো, মেয়ে তো নষ্ট হবে না, নষ্ট হলে তো আমি নষ্ট হইব। পরে নিজে নিজে একটা মনকে সান্ত্বনা পুরস্কার দিলাম। তাইকে বহুত পুরা 2 মাস পুরা আমি তার জন্য আমার রাত দিন আমার বুঝছি 2 মাস গেছে, আমার লাগে 2 বছর গেছে বুঝছি আমি তার জন্য। আমি বুঝছি আমার লাগে 2 বছর গেছে। তারপরে আমি বহুত কষ্ট করে মানে সময়টা গেছে আমার। এখন যে পরিস্থিতি চলছে আমার, ভালো চলছে। আমি আর চাই না এরকম লাইফেও মানে আমার দুঃখ হোক আর দুঃখ না। এরপরে থেকে আমার ভালোবাসা লাইফেও উঠে গেছে। আর এখন ভালোবাসা বেশি আমার, মনে করি না ভালোবাসা সবকিছু সত্যি। ওর কের কাছে কিরকম তো জানি না, কের কাছে তো ভিডিও কিরকম ভাল লাগবে না না তো জানি না। কেউ কাছে যদি ভাল লাগে তো তো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভাল লাগলে লাইকও করবেন, আর এই গল্পটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।